মানুষ যা বের করছে তাদের কোনো চেহারা সুরত ছিল না। পুড়ে গেছে, আগুন ধরে গেছে, শরীরের কাপড় চুপড় রকম রহুডা টিস করতেছে। জনবসতির মধ্যে প্রশিক্ষণ দেওয়া উচিত না, এটা ফাঁকা জায়গায় প্রশিক্ষণ দেওয়াটা সবচাইতে বেটার। মর্মান্তিক ব্যাপারটা হলো আমি দোকানে থাকা অবস্থায় এর মধ্যে তখন প্রায় একটার পরে একটা বিকট শব্দ হয়েছে। বিকট শব্দ আমরা শুনেই হঠাৎ করে আমরা এদিক ওদিক তাকানোর পরে জানলাম যে এই দিকে শব্দ হয়েছে মাইলস্টোনের দিকে। তখন আমরা হঠাৎ করে শাটার টানলাম, শাটার টাইনে দৌড়ে গেলাম। আরও লোকজন গেছে এবং সাথে সাথে সেনাবাহিনী ভিতর থেকে দৌড়ে আসছে। আমরা যাইয়ে প্রত্যক্ষ দেখি যে আগুন জ্বলতেছে। মাইলস্টোনের ক্যাম্পাসের ভিতরে ঢুকছি আর দেখি যে বিল্ডিংয়ের ভিতরে আগুন জ্বলতেছে। তখন আমরা আরও সামনে আগাইয়া তাড়াতাড়ি কাছে গেলাম, কাছে যাইয়া দেখি আগুন জ্বলতেছে। এরপর পরেই মানে ফায়ার সার্ভিস ওনারা ওনারা গাড়ি নিয়ে সাথে সাথে আসছে। সেনাবাহিনী আপ্রাণভাবে চেষ্টা করে দোতলায় গ্রিল ভাঙিয়া উঠে ছেলে মেয়েদের নামাইছে। আর যেখানে আগুন ধরছে ওই আগুন নিবান চেষ্টা চালানো অবস্থায় অনেক ছেলে মেয়েদেরকে ফায়ার সার্ভিসওয়ালারা বের করছে, সেনাবাহিনীরা টাইনে বের করছে। তারা আহত নিহত এবং পুড়ে গেছে, আগুন ধরে গেছে, শরীরের কাপড় চুপড় ছিল না, সব আগুন ধরে সারখার হয়ে গেছে এবং কোনো রকম রহুডা টিস করতেছে। তারা আর কিছু বলতেও পারতেছে না, করতে পারতেছে না। তাদেরকে অচেতন অবস্থায় টলিতে করিয়ে সেনাবাহিনী এবং ফায়ার সার্ভিসওয়ালারা সামনে নিয়ে হসপিটালে পাঠাইছে। আমরাও যথেষ্ট পরিমাণে টানা হেঁচড়া করতে পারি না, যদিও কাছাকাছি ছিলাম, দেখছি, প্রত্যক্ষদর্শী। তারপর সবাই সাহায্য চতুর্দিক থেকে অনেক লোকজন আইসা তাদেরকে উদ্ধার করার প্রক্রিয়া চালাইছে এবং উদ্ধার করছে। অনেক পরে মানে 1-2 ঘন্টা পরে মিনিমাম আগুন নিবাইছে। নিবানের পরে বাকি কার্যক্রম চালাইয়া তাদেরকে বের করছে। এতে অনেক শিক্ষক এবং ছাত্রছাত্রী, ছোট শিশু, তারপর বড় মিলাই জিলে অনেকেই মনে করেন আহত নিহত হয়েছে। যেটা বোঝা গেছে মাঠের ভিতর দিয়ে এইভাবে অচেতন অবস্থায় ভিতরে ঢুকে গেছে দোতলার নিচতলায় মানে ঢুকে বাইয়ার ভিতরে ঢুকে গেছে, দরজার ভিতর দিয়ে ভাঙিয়া ভিতরে ঢুকে গেছে, ঢুকে আগুন ধরে গেছে। আগুন ধরায় আগুন নিচতলা থেকে উপরতলা পর্যন্ত চলে গেছে এবং ওই আগুন নিবানোর জন্য অনেক চেষ্টা করছে, অনেক সময় লাগছে আর কি। টুকরোগুলা আমরা পরে দেখতে পারছি, কিন্তু ভাঙিয়া ছুড়ে গেছে, বিমান আস্থা ছিল না। মানুষ যা বের করছে তাদের কোনো চেহারা সুরত ছিল না। সেনাবাহিনীর সাথে সাথেই আসছে, এখানে শব্দ পাইছে তো, তারা কাছেই থাকে তো। আমাদের একটু পরেই মনে হয় 5 মিনিট পরেই তারা ঢুকে গেছে। তারা আসছে, কিন্তু ফায়ার সার্ভিসও মানে 10 মিনিটের মধ্যে ফায়ার সার্ভিস এসে পড়ছে গাড়ি নিয়ে। আসার পরেই আপ্রাণভাবে চেষ্টা করছে, তারা যথেষ্ট পরিমাণে চেষ্টা করছে, সেনাবাহিনী এবং ফায়ার সার্ভিসওয়ালারা এবং সাধারণ জনগণ। যে যেরকম পারছে সবাই চেষ্টা করছে তাদের উদ্ধার করতে। ছিল কিনা এটা তো আমরা বলতে পারব না, ত্রুটি না থাকলে তো আর এইভাবে হইতো না আর কি। বিধ্বস্ত তো হয়, ত্রুটি হইলই। এটা হয়তো বা উপরে থেকে মানে ত্রুটি হয়েছে বিদায় উনি ল্যান্ড করার প্রক্রিয়া নিয়ে উনি এখানে নিচে নামাইতে যাই এই ভিতরে ঢুকে গেছে। এটা তো আসলে জনবসতির মধ্যে প্রশিক্ষণ দেওয়া উচিত না, এটা ফাঁকা জায়গায় প্রশিক্ষণ দেওয়াটা সবচাইতে বেটার, যেটা আমাদের সাধারণ জ্ঞানে আমরা বুঝি। কিন্তু এখানে একটা ঘনবসতি এলাকা, একটা স্কুল কলেজ বা আবাসিক এলাকা, এইখানে প্রশিক্ষণ বিমানের প্রশিক্ষণ দেওয়া এটা মোটেই বাধ্যতামূলক না। এটা একটা মানে আনলিগাল একটা প্রসেসিং। স্কুলে না হয় এটা এই এলাকার মানুষে আসলে একটু করছিল, ব্যতিক্রম ধর্মী কিছু করছিল, কিন্তু এলাকার মানুষের ঠেকাইতে পারে না। কেন ওনার কেনার জমি উনি কিনছে, এই প্রতিষ্ঠানের জন্য কেনার প্রক্রিয়া নিয়ে উনি এই প্ল্যান পদ্ধতি নিয়ে উনি করছে, তাতে এলাকার মানুষ একটু প্রতিক্রিয়া করছে, যেহেতু ঝামেলা হইবে, গ্যাদারিং হবে এই জন্য, কিন্তু তাতে ওনার কিছু করতে পারে নাই। উনি আপ্রাণভাবে চালাই ওনার স্কুল প্রতিষ্ঠায়